একদল দিতে চাচ্ছে ৬০ লাখ টাকা, আরেক দল অফার করেছে ৮০ লাখ টাকা। প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়কে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লাগিয়েছে দুই ক্লাব। টুর্নামেন্ট শুরুর আগে দল বদলে হৃদয়কে নিতে চাচ্ছে একাধিক পক্ষ, যার জন্য রীতিমতো খুলে বসেছে টাকার বস্তা। ৮০ লাখ নাকি ৬০ লাখ, শেষ পর্যন্ত কোনটা বেছে নিতে যাচ্ছেন তাওহিদ হৃদয়, জানবো রিপোর্টে। কিছুদিন আগেই শেষ হলো দেশের ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। টাইগার ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, অন্যদিকে আরেক গ্রুপ সময় পার করছে মিরপুরে অনুশীলন করে। তাদের লক্ষ্যটা অবশ্য সামনের ঢাকা প্রিমিয়ার লিগ, যেই টুর্নামেন্টের আগে চলছে ক্রিকেটারদের দলবদল। আর সেখানেই জাতীয় দলের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কে নিয়ে চলছে কাড়াকাড়ি। তাকে স্কোয়াডে নিতে রীতিমতো টাকার বস্তা নিয়ে বসেছে কয়েকটি ক্লাব। এবার ডিপিএল আসর নিয়ে আলোচনা হচ্ছে একটু জোরে সোরে, কারণ প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের দল কিনেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যদিও তিনি খেলবেন ভিন্ন আরেকটি ক্লাবে। এদিকে টুর্নামেন্টের দল বদলে তারকা ক্রিকেটারদের নিয়ে একটু বেশি মাতামাতি হচ্ছে। বিশেষ করে এদিক থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব সবাইকে ছাড়িয়ে একই সাথে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহকে স্কোয়াডে ভিড়িয়েছে ক্লাবটি। তাদের সাথে এবার তাওহিদ হৃদয়কে নিতেও বেশ উঠে পড়ে লেগেছে মোহামেডান। প্রিমিয়ার লিগে বরাবরই আবাহনীর সাথে তাদের লড়াইটা থাকে এল ক্লাসিকোর মতো। ঠিক সেই কারণেই টুর্নামেন্ট শুরুর আগে দল গঠনে তেমনটাতেই নজর দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। জানা গেছে তাওহিদ হৃদয়কে দলে নিতে এরই মধ্যে ৬০ লাখ টাকার প্রস্তাব দিয়েছে। তবে মজার ব্যাপার হলো, তাদের বিপরীতে হৃদয়কে দলে নিতে আগ্রহী আরেক ক্লাব লিজেন্ড অফ রূপগঞ্জ। তারা অবশ্য টাকার দিক থেকে একটু বেশি এগিয়ে গেছে। জানা যায় লিজেন্ড অফ রূপগঞ্জ থেকে হৃদয়কে ৭০ থেকে ৮০ লাখ টাকা অফার করা হয়েছে। তবে এদিক থেকে অবশ্য টাকার চেয়ে ঐতিহ্যের দিকে নজর দিতে চাচ্ছে জাতীয় দলের এই ডানহাতি ব্যাটার। শোনা যাচ্ছে তিনি ৬০ লক্ষ টাকার বিনিময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েই খেলতে আগ্রহী, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ধরনের চুক্তি হয়নি তার সাথে। এছাড়া এবারের আসরে অবশ্য সবচেয়ে ব্যয়বহুল দল গড়েছে মোহামেডান। প্রায় ৭ কোটি টাকার উপরে ব্যয় করতে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ৩ সিনিয়রের সাথে আছেন এবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিনের মতো তারকাদের। এদিকে দলবদলের নতুন গুঞ্জন শোনা যাচ্ছে তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাবে যুক্ত হতে পারেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। তাদের সাথে ইতিমধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এছাড়া রিশাদ হোসেন, নাইম শেখ ও জাকির হাসানের সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনী দলে ভিড়িয়েছে বিপিএল এ চিটাগাং কিংসের ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন ও ওপেনার পারভেজ হোসেন ইমনকে। এছাড়াও দলে আছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মেহরাব হোসেন অহিন, রিপন মন্ডল, আনামুল হক ও আফিফ হোসেন। ক্রিকেটারদের পাশাপাশি দলের ট্রেনার হিসেবে থাকছেন ইফতেখার ইফতি, ফিজিও হিসেবে কাজ করবেন মুসাদ্দেদ সানি।